হ্যাঁ চিন্তা নেই। হ্যাঁ কালকের মধ্যে অর্ডার রেডি হয়ে যাবে। আরে না না অসুবিধা কেন হবে? উফ মা। আচ্ছা আমার একটা কথা বলো তো, সংসার করলে কি নিজের পরিবারের দায়িত্ব নিতে নি? তাহলে না না উনি কেন বারণ করবেন? উনি উল্টে বলেছেন যদি কোনো সাহায্য লাগে তাহলে যেতে বলি। আসবো বৌদি ভাই? হ্যাঁ এসো না, ভেতর এসো। বলছি শোন আমি একটু পরে তোমায় ফোন করি। রাখছি। তুমি কি ভালো সেলাই করতে পারো গো। আচ্ছা বৌদি ভাই তুমি সালোয়ার বানাতে পারো? পারি তো। তোমায় বানিয়ে দেবো? সত্যি আমায় বানিয়ে দেবে? সত্যি বানিয়ে দেবো। আসলে কি বলতো ওই পুজোর কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম, ভোগ রান্না করতে হয়েছিল, ওই জন্য তোমাকে যে বলেছিলাম সাজিয়ে দেবো সেটা তো আর হয়ে উঠলো না। কিন্তু আমি প্রমিস করছি একদিন শাড়ি পরিয়ে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো, আর একটা নিজের হাতে সালোয়ার বানিয়েও তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। কেমন? তুমি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট বৌদি ভাই। আচ্ছা গিনি একটা কথা জিজ্ঞেস করবো? বলছি এই যে তোমার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, তো তোমার কোনোদিনও কাউকে পছন্দ হয়নি বা ভালোবাসোনি? না গো বৌদি ভাই, আসলে বাড়ি থেকে যাকে পছন্দ করে দেবে আমি তার সাথেই বিয়ে করব। দেখো কোনো অপশানও তো নেই না, আমি এত মোটা যে আমাকে নিয়ে সবাই ঠাট্টাই করে, কেউ পছন্দ করবে না আমায়। গিনি ঈশ্বর সবার জন্য কাউকে না কাউকে পাঠিয়েছে। দেখবে একদিন এমন একটা মানুষ আসবে যে শুধু তোমার রূপ দেখে না, তোমার গুণ দেখে, তোমার সারল্য দেখে, তোমার মন দেখে তোমাকে ভালোবাসবে। আর কেউ যদি কোনোদিন আমার গিনিকে নিয়ে মজা করেছে, এই যেটা দেখেছ এইটা দিয়ে তাকে এইভাবে দেবো। এই জন্যই তোমাকে দাভাই এত ভয় পায়, বুঝেছো? ভয় পেতে যাবো কেন? হ্যাঁ পাস ভাই পাস পাস। তুইও পীড়িত প্রতিদলে নাম লিখিয়েছিস, বইয়ের শাসনকে তুই জুজুর মতো ভয় পাস, তাই তো লক্ষ্মী সোনা ছেলে হয়ে থাকিস। সব বুঝি আমি সব। কি হলো? একটা কাজ করতো, তুই গাড়িটা থেকে নাম, নেমে হেঁটে হেঁটে বাড়ি যা। যা 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 নাম বলছি। আরে চটছিস কেন? আমি তো ইয়ার কি মারছিলাম। দাঁড়া, এইবারে নেমে হেঁটে হেঁটে অন্ধকার রাস্তা দিয়ে যখন যাবি না তখন বুঝতে পারবি ভয় কাকে বলে। যা যা নাম 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 না। চটছিস কেন? নাম। আমি করবো না, বেরো। আমি করবো না, বেরো। এই আমি করবো, আমি কান ধরছি, আমি ভুল হয়ে গেছে, কান ধরছি। উঠবোস কর। আমি আর ভিতুকে ভিতু বলবো না, না কোনোই বলবো না। দাদা ভাই, রনিত, দাদা ভাই। উঠবোস কর। ঘাট হয়েছে ভাই, আমি করবো না, আমি করবো না। হে ভগবান, মালটা পালিয়ে গেল নাকি? না না না, এই জ্যাকপট কিছুতেই হাতছাড়া করা যাবে না বিমান। ওকে বাড়ি অব্দি পৌঁছানোর আগেই যেভাবে ওকে ধরতে হবে। এমনিও এই পানি বেশি দূর পালাতে হবে না। প্রবলেমটা কি? সত্যি কথা মুখের উপর বললে তো নিতে পারিস না। আবার শুরু করবো না। এ ভাই অনেকটা লেট হয়ে গেছে, এক্ষুনি না বেরোটা কিন্তু বিরাট কেস খেয়ে যাবো। ঠিক আছে চল, অনেক হয়েছে, অনেক হয়েছে। যত সব। হ্যাঁ ওস্তাদ, চল বাড়ি যাও, দেখবি নিজেরও বিয়ে হলে না কি হয় তোর। কোথায় চলে গেল মালটা? ভাঙা পানি এত তাড়াতাড়ি পালালো কি করে? দাদা ভাই
আমার ডাক্তার শুনতে পেল না, আমার ডাক্তার শুনতে পেল না। আমাকে আমাকে যেভাবেই হোক বাড়ি ফিরতেই হবে, ফিরতেই হবে। একটা ক্যাব বা ট্যাক্সি খুঁজে বের করতেই হবে, আমাকে খুঁজে বের করতেই হবে। সেইদিকে তো সব কাজ কমপ্লিট, ওইদিকে শাড়িগুলো বাকি আছে না? বাহ বৌদি ভাই, এটা তো খুব সুন্দর হয়েছে। গিনি ঠিকই বলেছিল, সেলাইয়ের কাজেতে তুমি পুরো প্রো লেভেলের এক্সপার্ট। না গো, ওই সময় পেলে একটু আধটু করি আর কি। দেখি দাও। এই দাঁড়াও দাঁড়াও, আমি একটু হেল্প করি, নাহলে তোমার এত কাজ করতে এক যুগ লেগে যাবে। আরে তুমি আচ্ছা এই দিকটা ধরো। হ্যাঁ ও ওই ওই এন্ডটা, হ্যাঁ ধরো। বাবা স্বর্ণ, তুমি তো বেশ গুণী ছেলে, মানে জেনারেলি ছেলেদের মধ্যে কিন্তু এই গুণটা দেখা যায় না। কিন্তু আমার মা মেরে মেরে আমাকে আর গিনিকে সব গুণ ইনজেক্ট করে দিয়েছে ইকুয়ালি। তাহলে তোমার যে ওয়াইফ হবে সে কিন্তু ভারী লাকি হবে। আচ্ছা আমি শুধু ভাবছি, তুমি এত গুণী অথচ তোমার দাদাকে দেখো, সারা ঘর একেবারে ছড়িয়ে ছিটিয়ে রাখে, মানে কোনো জিনিস কিন্তু তুমি জায়গা মতো খুঁজে পাবে না। উল্টে যদি তুমি গুছিয়ে রাখতে যাও তাহলে সারা ঘর মাথায় তুলে রাখবে, একবারে চেঁচিয়ে উৎপাত করে ছাড়খাড় করে দেবে সব। পেটে ঝগড়া করে বুঝি? ঝগড়া করে মানে দাঁত মুখ খিচিয়ে একেবারে ঝগড়া করে। আমি না এতদিন জানতাম যে মেয়েরা ঝগড়া করতে এক্সপার্ট হয়, কিন্তু তোমার দাদা, মানে এরকম যদি কোনো পুরস্কার বিতরণ হয় না, সেখানে কিন্তু ঝগড়া করায় এক্সপার্ট তোমার দাদাই হবে, মানে ফার্স্ট প্রাইজ তোমার দাদাই পাবে। হিংসুটার দৈত্যের মতো ঝগড়া করে। ও আমি তাহলে শুধুই ঝগড়া করি, হ্যাঁ চিৎকার করি, আমি হিংসুটে দৈত্য, আর স্বর্ণ একেবারে পারফেক্ট প্রিন্স। একবার তোকে হাতে পাই শাগনিক কর্মকার, ছাল ছিঁড়ে নেবো একেবারে।